দৃঢ় শক্তিশালী ব্যক্তিত্ব বলতে বোঝায় কি তাহলে? পাওয়ারফুল পার্সোনালিটি বলতে কি বোঝায়? মানসিকতা আর চরিত্রের মধ্যে একটা ভারসাম্য রাখা, অর্থাৎ সততা ও মানসিক সততার সংমিশ্রণ, চারিত্রিক সততা ও মানসিক সততার সংমিশ্রণ, বোথ পার্সোনালি অ্যান্ড প্রফেশনালি। এই ধরনের ব্যক্তিদের দেখলে এবং পরিচিত হলে প্রথম যেটি আমাদের আকৃষ্ট করে তা হলো তাদের আত্মবিশ্বাস, আত্মসচেতনতা এবং চারিত্রিক শক্তি। এইটা অন্যদের অনুপ্রাণিত করে। আমরা ঠাকুরের কথা ফিরে আসি, পড়াশোনাতে জানতেন না, আক্ষরিক অর্থে মানে যে এখন প্রচলিত অর্থে যাকে পড়াশোনা বলে সেটা তিনি জানতেন না, কিন্তু দেখা করতে যাচ্ছেন কার সঙ্গে? কি আত্মবিশ্বাস যে দেখা করতে যাচ্ছেন বিদ্যাসাগর মশাইয়ের সঙ্গে। এবং বিদ্যাসাগর মশাই তার সঙ্গে কথা বলে বলছিলেন যে আজকে কি নতুন কথা শিখলাম যে ব্রহ্মকে কখনো উচ্ছিষ্ট করা যায় না। কি আত্মবিশ্বাস! চলে গেলেন কেশব সেন দেখতে, দেবেন্দ্রনাথ ঠাকুর, শিবনাথ শাস্ত্রী, গিরিশ ঘোষ, কি আত্মবিশ্বাস! একটা 30 বছরের ছেলে তুরানন্দ মহারাজকে বলছেন যে হরি ভাই আমেরিকায় যা কিছু হচ্ছে নিজেকে দেখিয়ে বলছেন সেটা আমার জন্য। অপর দক্ষিণ চলে গেলেন শিকাগোতে, বক্তৃতা দিলেন। কি আত্মবিশ্বাস তার!